এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বেসিক্যালি আমি একটা ইফতারে দাওয়াতে যাচ্ছি। সো আমার মনে হলো যে যেহেতু রেডি হবই, সো তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করা যাক। সো উইদাউট এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্টে আমি জাস্ট একটা ছোট্ট একটা লেন্স পরে নিয়েছি। আমি চাচ্ছিলাম না খুব বেশি ভিজিবল থাকুক, এমন একটা লেন্স পরেছিলাম। অ্যান্ড আমি জাস্ট একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম লরিয়ালের। অ্যান্ড আমি জাস্ট আমার টিজোন এরিয়াটুকুতে জাস্ট নোজের এরিয়াটুকুতে বেসিক্যালি অ্যাপ্লাই করেছি, যে সকল জায়গায় আমার অয়েল প্রডিউস হয়। আফটার দ্যাট আমি এলিগেল প্রো কনসিলার ইয়েলো শেডেরটা দিয়ে খুব সুন্দর মতো একটু হাইলাইটিং করে নিচ্ছি। আজকে আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, আমি জাস্ট একটু কনসিলার অ্যাপ্লাই করে আফটার দ্যাট আমি জাস্ট ডিরেক্টলি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করব। তো আমি জাস্ট একটা অ্যাঙ্গেল শেডিং ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। তো এরপর চলে যাব হচ্ছে আমি ম্যাক্স স্টুডিও ফিক্সে, আমার শেড নাম্বার হচ্ছে NC40। তো এটা দিয়ে খুব সুন্দর মতো আমি হচ্ছে আমার ফেসে একটু ডাস্ট আউট করবো। ইটস নট লাইক ডাস্ট আউট, এটাই হবে আমার মেইন বেজ। আসলে আমি আজকে জাস্ট একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে খুব সুন্দর মতো স্কিনের বেজ মেকআপটা করে নিচ্ছি, এবং আমি মানজির একটা পাউডার ব্রাশের সাহায্যে খুব সুন্দর মতো আমার ফুল ফেসে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি আমি টেকনিকের ম্যাট মেগা ব্লাশ এই প্যালেটটিতে। এখান থেকে আমি সবচেয়ে ডার্কেস্ট কালারটি নিয়ে সুন্দর মতো একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, কজ আজকের আসলে বেস মেকআপটা যেহেতু খুব বেশি ভারী না, সো আমি ব্লাশটাকে খুব সুন্দর মতো অ্যাপ্লাই করেছি। সো এরপর আমি সামার টাইম প্যালেটটি থেকে জাস্ট এই একটা কালারই আমার আইসে অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট লিডের অংশটুকু দিক দিয়ে সুন্দর মতো একটু ব্লেন্ড করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এইটাই আজকের আমার আই শ্যাডো কালার। খুব বেশি কোনো কালার আজকে আমি অ্যাপ্লাই করবো না, খুব ফ্রেশ একটা লুক চাচ্ছি বেসিক্যালি। সো আমি জাস্ট আইল্যাশ কালারটা দিয়ে খুব সুন্দর মতো ফার্স্টে আইল্যাশটা কার্ল করবো, যেহেতু খুব ফ্রেশ ন্যাচারাল একটা লুক চাচ্ছিলাম। সো দ্যাট আমি তেমনভাবে কোনো আইলাইনারও অ্যাপ্লাই করবো না, জাস্ট ভারী করে একটু মাস্কারা দিব। সো মাস্কারার জন্য আমি স্টিল লডারের এই মাস্কারাটি অ্যাপ্লাই করবো আমার অরিজিনাল ল্যাশগুলোতে। আজকে আমি কোনো প্রকারেরই কোনো ড্রামাটিক কিছু চাচ্ছিলাম না, সো দ্যাট আমি একদম সিম্পল করে হচ্ছে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট কয়েক কোট অ্যাপ্লাই করেছি অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড আফটার দ্যাট আমি চলে যাব হচ্ছে হালকা একটু কন্ট্রোল করবো। ইটস নট লাইক কন্ট্রোল, হালকা ব্রোঞ্জি একটা ভাব দিব। তো আমি টেকনিকের ম্যাট মেগা ব্রোঞ্জ এই প্যালেটটি থেকে একদমই লাইট দুটি কালার পিক করে হালকাভাবে একটু জাস্ট ব্রোঞ্জ আউট করে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো খুবই ন্যাচারাল একটা লুক এসছে। অ্যান্ড তেমন আহামরি কিন্তু আমি কিছুই করিনি, কিন্তু মেকআপটা যেন অল টাইম সেট থাকে, যার কারণে আমি W7-এর মেকআপ ফিক্সিং স্প্রেটি ইউজ করে নিচ্ছি। আমি জাস্ট কয়েক পাফ নিয়ে নিচ্ছি অ্যান্ড আফটার দ্যাট আমি জাস্ট ভালো মতো শুকিয়ে নিব এটাকে আমার ফেসে। এরপর আমি জাস্ট গিভ মি মকা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের অ্যান্ড কালার পপের, আমি আসলে সেই নেমটা ভুলে গিয়েছি, আমি লিখে দিব। এই দুইটা কালার মিক্স করে আমি আমার লিপসে অ্যাপ্লাই করছি। আজকে লিপস্টিকটা খুব বেশি ডার্ক চাচ্ছিলাম না, জন্য আমি কালার পপের লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। অ্যান্ড দেখো খুবই হালকাভাবে ইউজ করে আমি জাস্ট ড্যাব ড্যাব করে নিয়েছি অ্যান্ড দ্যাটস ইট বেসিকলি। সো এখন চলো একটু চুলে কিছু একটা করি। আমার হেয়ারটা একদমই যেহেতু একটু ফ্লাফি টাইপের, সো আমি ফার্স্টে একটু হেয়ার স্ট্রেট করে নিচ্ছিলাম আমার স্ট্রেটনার দিয়ে। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে আমি নিচের দিকটাতে একটু কার্ল করব। সো হেয়ার স্ট্রেটনিং যেহেতু অলমোস্ট ডান, এখন আমি জাস্ট আমার একটা হেয়ার কার্লার দিয়ে জাস্ট নিচের অংশটুকুকে সুন্দর মতো, আমি খুব বেশি কার্ল লুকও চাচ্ছিলাম না, বাট জাস্ট যেন একটু ভলিউম থাকে। সো এটা তোমরা দেখতেই পারছো যে একদমই হালকাভাবে একটু জাস্ট কার্ল করে নিচ্ছি। অ্যান্ড আজকের লুকটার সাথে আমার মনে হচ্ছিলো একটু হালকা কার্ল করলে ভালো লাগবে, খুব বেশি স্ট্রেট থাকলে আসলে চুলগুলো দেখতে ভালো লাগে না। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলে যেও না। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিতে পারো, যেন আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো দ্যাটস অল ফর টুডে। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।